তো গাইজ আজকে আমি মাছ কিনে আনছি অনেকগুলো। তো এর থেকে দুইটা মাছ হচ্ছে প্রেগনেন্ট, তো এগুলো হচ্ছে বাচ্চা দেবে। তো সেই জন্য আমি এগুলো তুলে রাখছি আলাদা করে। তো এইখানে দেখেন একটি মদ্দা দিয়েছি এবং দুইটা মায়া যে দুইটা বাচ্চা দেবে। তো এইখান থেকে আমরা ব্রিডিং করানোর জন্য সবসময় একটি আলাদা পাত্রে তুলে রাখবেন এবং তাদের কিছু খাবার দিয়ে রাখবেন। আমি তাদেরকে খাবার দিয়ে রাখছিলাম, সেগুলো সে খেয়ে নিয়েছে। তো এখন এখানে সে দুইটা মায়া মাছ আছে এবং একটা মদ্দা মাছ আছে, দেখেন ওই যে এখানে দেখতে পাচ্ছেন। তো এই মাছগুলো ব্রিডিং করানোর জন্য সর্বপ্রথম আপনারা একটি বালতি অথবা ছোট্ট দেখে একটা ট্যাঙ্ক আলাদা করে রাখবেন। তো এখানে ট্যাঙ্কটি আলাদা করে রাখার পরে এখান থেকে আপনারা যে মাছ দুইটি প্রেগনেন্ট সেগুলো এখানে রাখবেন। রাখার পরে একটি মদ্দা দিবেন, দিয়ে পর্যাপ্ত পরিমাণে তাদের খাওয়াইয়ে নেবেন। খাওয়ানোর পর সেই বাচ্চাগুলোকে মাছগুলোকে একটি ঠান্ডা এবং শুষ্ক এবং ছায়া যেখানে আছে ছায়ার জায়গায় রেখে দেবেন। তো ছায়াযুক্ত জায়গায় রাখার পরে এইখান থেকে এই মাছগুলো ঢেকে রাখবেন অন্তত 2 থেকে 3 দিন। দেখবেন তার মধ্যে মাছগুলো বাচ্চা দিয়ে দেবে। তো এর মধ্যে যদি মাছগুলো অতিরিক্ত প্রেগনেন্ট হয়ে যেমন আজকালের মধ্যে বাচ্চা দেবে, তো আপনারা একদিনের মধ্যে বাচ্চা পেয়ে যেতে পারেন। তো আমি আমার অন্য যেসব মাছ কিনছি সেগুলো দেখাই যাচ্ছি। তো গাইজ দেখেন এইখানে আমি এই মাছগুলো হচ্ছে কিনে আনছি, সবগুলো হচ্ছে গাপ্পি মাছ। তো এটা আমি আপাতত একটি ট্যাঙ্কের মধ্যে রাখছি। তো এই মাছগুলো আমি হচ্ছে কিছুদিন পরে একটি বড় ট্যাঙ্কের মধ্যে ছাড়বো। এটা হচ্ছে আপাতত মাছগুলো হচ্ছে রেখে দিয়েছি। তো এখানে না হলে প্রায় 1-150 পিসের মতো গাপ্পি মাছ আছে। তো এটা আমার ট্যাঙ্কটা হচ্ছে সেটা দেখেন, এখানে হচ্ছে 3 ফুট সাইজের একটি ট্যাঙ্ক নিয়েছি আমি, ঠিক আছে। তো এর মধ্যে আমি মাছগুলো রেখে দিয়েছি। তো পরবর্তী ভিডিওতে আমি মাছগুলোর বাচ্চা হলে আমি আপনাদেরকে বাচ্চাগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করব। তো এরকম সমস্ত মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, ঠিক আছে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো আমি মাছ অনেকগুলো করে আনছি গাপ্পি মাছ, কারণ আমি শুধু গাপ্পিই পুষতেছি এবং তার সাথে একটি মাছ আনছি আরেকটি, আপনি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। তো দেখেন এইখানে আমি আনছি একটি রেডিয়াম মাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না, এই দেখেন নিচ থেকে আলো মারলাম। এখানে হচ্ছে আমি একটি মদ্দা মাছ আনছি, রেডিয়াম মুনটেল। তো মাছটি দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমি একটি বোতলের মধ্যে রাখছি মাছটিকে, কারণ এইটার মাছটি আমাদের কাছে নাই। তো এই মাছটিকে আমি হচ্ছে কিনবো, মায়া মাছটি। সেই কেনার পরে তারপরে গিয়ে আমি হচ্ছে মাছটার সাথে একদম ব্রিডিং করানোর পরে সে ব্রিডিং কীভাবে করতে হয় সেই সব প্রসেস আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজকে শুধু এই ভিডিওটির মূল টপিকটি ছিল হচ্ছে কীভাবে মাছগুলো হচ্ছে আমি অনেকগুলো মাছ কালেক্ট করছি, এখন থেকে আমি মাছের একটি খামার মতো তৈরি করতে চাই। তো আপনারা আমাদের পাশে থাকবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। তো ধন্যবাদ সকলকে।